পুঁই শাকের বিচি চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। অন্য কিছু রান্না করলেও খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ভাজি অথবা মাছ দিয়েও খাওয়া যায়। আজ তৈরি করছি নিরামিষ বাটি চচ্চড়ি। রেসিপিটি খুবই দুর্দান্ত স্বাদের একটি রান্না। নিরামিষ দিনে ইচ্ছে করলে এইভাবে পুঁই ফল দিয়ে চচ্চড়ি তৈরি করে নিতে পারেন। এখানে কাঁচা পাকা কিছু পুঁই ফলের বিচি নিয়েছি, সেই সাথে আলু কুচি এবং সবজির কিছু ডাঁটা রয়েছে। অন্যান্য সবজি দিয়ে এই পুঁই ফলের বিচির সাথে দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। কড়াইতে 2 চামচ তেল দিয়েছি, যেহেতু সবজি বেশি না আর নিরামিষ রান্নার কারণে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে আসলে এবার একে একে পুঁই ফলের বিচি, ডাঁটা এবং আলু কুচি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। যে কোনো সবজির চচ্চড়িতে সরিষা বাটাই বেশি ভালো লাগে। এখানে সরিষা বাটা নিয়েছি 2 চা চামচের মতো, আর 1.5 চামচের মতো কাঁচামরিচ বাটা নিয়েছি, আর শুকনো মরিচ বাটা সামান্য পরিমাণে নিয়েছি, কালারটা যাতে সুন্দর হয়। মূলত এই রান্নাটা কাঁচামরিচ বাটা দিয়েই খেতে বেশি ভালো লাগে। অল্প করে চিনি দিয়েছি আর কষানোর জন্য সামান্য জল দিয়ে এবার আস্তে আস্তে চুলার আগুনটা বাড়িয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। চচ্চড়ির সবজি যত সুন্দর করে তেল মশলার সাথে কষানো হয় ততই ঘ্রাণও ভালো আসে আর খেতেও ভালো লাগে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এভাবে কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এতে একটু ভাজা ভাজা ঘ্রাণও চলে এসেছে। এবার অল্প করে জল দিয়েছি, যেহেতু শুকনো শুকনো হবে। সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম কড়াইয়ের মাঝখানে সবজিগুলো রেখে এবার ঢেকে রাখছি। ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা এবার কমিয়ে রেখেছি আর ফাঁকে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখছি। তাহলে অল্প আঁচেই সবজি ভালো সেদ্ধও হবে, আবার বেশি গলেও যাবে না, যেহেতু কম জল দিয়েছি। আর এরকম হালকা আঁচে ঢেকে রাখলে প্রত্যেকটা সবজি সুন্দর সেদ্ধ হবে। 3 থেকে 3.5 মিনিটের মধ্যেই এভাবে ঢাকনাটা সরিয়ে রেখেছি। আর এবার আস্তে আস্তে চুলার আগুন একটু বাড়িয়ে দেব আর ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব। তাহলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সবজিগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। সরিষা বাটার এইরকম চচ্চড়ি শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। হালকা একটু ভিজে ভিজে ভাব রয়ে গেছে, হালকা আঁচে চুলার উপরে আরও কিছুক্ষণ রেখে দিয়েছি আর আস্তে আস্তে সবজিগুলো একদম শুকিয়েও এসেছে আর তেলও অনেকটাই বেশি উঠেছে। এবার লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। হাতের কাছে পুঁই শাকের বিচি বা ফল থাকলে এভাবে নিরামিষ চচ্চড়ি তৈরি করে নিন। সরিষা বাটা দিয়ে খেতে দারুণ লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো আজকের এই রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। আবারও সবাইকে ধন্যবাদ।